হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এদিকে ভাই স্কুটি বের করেছে, কেননা আমরা এখন যাব টিচার্স ডেতে। তো এদিকে কিন্তু আমি আর ভাই বেরিয়ে পড়েছি। আর কিন্তু আমি আর ভাই যাচ্ছি না, আমাদের ব্যাচে আরও কয়েকটা মেয়ে, ওরাও আসছে, ওরা টোটো করে আসছে, আমরা বাইকে করে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে ভিউটাও একটু শেয়ার করলাম। তো গিয়েই দেখি বান্ধবী ললি তারা সব প্রত্যেকে চলে এসেছে। আর ওরা কিন্তু সবাই শাড়ি পরে এসেছে, বাট আমি শাড়ি পরিনি, কেননা লেট হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম শাড়ি পরে আর কি হবে, এতটাই লেট হয়ে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের দাদা, যার কাছে আমরা টিউশন পড়ি, তো আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছিল। আর দাদা কিন্তু খুব খুশি আমাদেরকে দেখে। দাদা কিন্তু ভাবতেই পারিনি যে আমরা আসবো। তো আসার পরই এখানে আমরা একটু দাদার সঙ্গে একটু ফটো টটো তুলে নিলাম। তুলে নেওয়ার পর এত বিভৎস গরমের মধ্যে ঘরের ভেতরে থাকতে পারছিলাম না, তার জন্য বান্ধবী সবাই মিলে একটু বাইরে চলে গেছিলাম। এখানে এসে কিন্তু একটু সবাই মিলে ফটো ভিডিও করে নিচ্ছিলাম। আর দাদা বলেছে বেশি দূরে যেতে না, কেননা দাদার বলেছে যে আমার যেহেতু আমার সেতে এসেছি, সেহেতু তোরা বেশি দূরে যাস না। তো আমরা বেশি দূরে যাইনি, জাস্ট একটু রাস্তাতে দাঁড়িয়েছিলাম। তারপর কিন্তু এখানে চলে এসেছিলাম। এখানে বসার ব্যবস্থা আর কিন্তু স্টেজ করেছিল, কারণ এখানে কিছু পারফরমেন্স হবে তার জন্যই। তো এদিকে কিন্তু আমরা চেয়ার পেয়ে গেছিলাম, তো এদিকে আমি বসেছিলাম, ওরাও বসেছিল। আর এদিকে অ্যানাউন্স করছিল দুটা দিদি, কেননা এখানে দশম শ্রেণীর যারা ভালো স্টুডেন্ট তাদেরকে হচ্ছে দাদা পুরস্কার দেবে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা জাস্ট আমার অবস্থাটা দেখো, পুরো ঘেমে ভিজে গেছি। তো এদিকে পুনাম আর ফিরদা ওরা দুজন হচ্ছে বাড়ি থেকে প্র্যাকটিস করে এসেছে কিছু ডান্স পারফরমেন্স দেবে বলে। তো এরা এদিকে মানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর এদিকে কিন্তু শুধু আমরা নই, সব মানে ওল্ড স্টুডেন্ট প্লাস দাদার ইদানিং যারা দাদার কাছে পড়ছে তারাও কিন্তু প্রত্যেকে এসেছে। আর কমপক্ষে 300 জনের বেশি হবে যে এই প্রোগ্রামে এসেছিলো। তো এদিকে কিন্তু ফিরদা আর হচ্ছে পুনাম খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স করছিল। আর আমি কিন্তু এই বছরই দাদার কাছে ফার্স্ট দাদার এই টিচার্স ডেতে অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করলাম, কেননা এর আগে আমি আসিনি কখনো। কেননা এই বছরই আমি যেহেতু দাদার কাছে পড়ছি, আগে কখনো পড়িনি, সেহেতু এই বছরই আমার প্রথম আসা। আর ওরা কিন্তু এর আগের বারও এসেছে, কেননা ওরা অনেক আগের থেকে পড়ে। আর আমরা যেহেতু এত দূর থেকে এসেছি, তো দাদা আমাদেরকে আগে থেকেই বলে দিয়েছিল যে তোরা কিন্তু সবার আগে খাওয়া দাওয়া করে চলে যাবি, কারণ আমি তো ভাইয়ের সঙ্গে এসেছি আর ওরা তো টোটো করে এসেছে তার জন্য। আর বাড়িও যেহেতু অনেকটা দূর, সেহেতু বলে দিয়েছিল যে তোরা আগে খাওয়া দাওয়া করে চলে যাবি। আর এদিকে কিন্তু ফিরদা হচ্ছে একটা আবৃত্তি বলছিল, তো সেটাই আমরা শুনছিলাম, খুব সুন্দরভাবে দিচ্ছিল। আমি কপিরাইটের ভয়ে ভয়েসটা দিতে পারিনি, তো এক্সট্রিমলি সরি তার জন্য। কেননা এর আগেও আমি ভিডিওটা আরেকভাবে আপলোড করেছিলাম, তো সেখানে আমাকে কপিরাইট দেখাচ্ছিল, তার জন্য আমি আর দেইনি। তো তারপরে কিন্তু চলে এসেছিলো সেই মুহূর্তটা, যে মুহূর্তটা হচ্ছে দাদা প্রত্যেককে হচ্ছে গিফট দেবে যারা ভালো স্টুডেন্ট দশম শ্রেণীর। তো সবাইকে স্টেজে ডেকে এনে দাদার দিকে গিফট দিচ্ছিল। যেহেতু আমি অনেক পেছনে বসেছিলাম, সেহেতু আমি সেভাবে ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি সবটুকু। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানকার ডেকোরেশনটা ছিল জাস্ট ওয়াও, খুব সুন্দর করেছিল। আর যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়েই যাচ্ছিলো, তো ক্যামেরার কোয়ালিটিটা হচ্ছে ভিডিওর কোয়ালিটিও অত ভালো আসছিল না। তো এদিকে কিন্তু একটা ছেলেকে হচ্ছে ট্রফি দেবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো এদিকে প্রত্যেককেই ডেকে নিচ্ছিল যাদেরকে দাদা হচ্ছে গিফটগুলো দেবে। তো দেখতেই পাচ্ছ এই ছেলেটা হচ্ছে ট্রফি দিয়ে দিয়েছে এই ছেলেটাকে দাদা। তো ছেলেটা হচ্ছে দাদাকে প্রণাম করে নিল। আর তারপর চলে গেছিলো আমাদেরই ব্যাচের আরেকটা মেয়ে, ঠিক আছে, ও কিছু আবৃত্তি দিচ্ছিল, ঠিক আছে। আমার হয়তো উচ্চারণ হচ্ছে না, আমি তোতলে যাচ্ছি ভয়েস ওভার দিতে গিয়ে, তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো এদিকে ও দিচ্ছিল। এরপর কিন্তু আমরা বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হব, কেননা সন্ধ্যা হতে চললো। তো এদিকে ওদেরকে আমি ডাকছিলাম, বলছিলাম চল খাওয়া দাওয়া করি। তো তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে খাওয়ার ওখানে। তো এখানে আমরা বসে পড়ছি, কারণ আমরা অনেকটাই দূর থেকে এসেছি, দাদার বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর। তো এর জন্য দাদা আমাদেরকে প্রথম ব্যাচেই বসিয়ে দিয়েছে, বলছে তোরা খাওয়া দাওয়া করে প্রথম বাড়ি যা। তো আমরা খাওয়া দাওয়া করে এসে আমি একটু এখানে এসে বসলাম, আর তোমাদের সঙ্গে ডেকোরেশনটা একটু শেয়ার করলাম। খুব সুন্দরভাবে করেছিল ডেকোরেশনটা, যেহেতু আমি পেছনে বসেছিলাম সেহেতু দেখাতে পারিনি। তো তারপরে দাদাকে বলেছিলাম আমাদের জন্য লাস্টে শুধু একটা গান বাজাবে, যাতে আমরা একটু লাস্টে একটু এনজয় করে যেতে পারি নিচে। তো এদিকে কিন্তু আমরা প্রত্যেকেই একটু নাচানাচি করছিলাম, কেননা এই দিনটা আর পরের বছর পাবো না, যেহেতু আমরা 12-এ পড়ি। তো এই দিনটা কিন্তু আরও দাদার তরফ থেকে এই দিনটা আমরা পরের বছর পাবো না। আর যেহেতু আমি এবার ফার্স্ট টাইম এখানে অ্যাটেন্ড করেছি, তো আমি কিন্তু আর এখানে আর কোনো দিনও
জানি না আসা হবে কিনা, দাদা ইনভাইট করলেও আসা হবে কিনা বলতে পারছি না। তো এদিকে কিন্তু আমরা একটু ডান্স করে নিচ্ছিলাম, আর পুরো রাত হয়ে গেছে। আর ওদের টোটো এখনও আসছিল না, কেননা টোটো হচ্ছে ওদেরকে নামিয়ে দিয়ে কোথায় চলে গেছিলো, তো ওরা ফোন করে ডাকছিল। তো এবার ওদের টোটো চলে আসবে, ওরা সবাই চলে যাবে, আর আমিও ভাইয়ের সঙ্গে চলে যাব। আর পুরো ব্লগটাতে তোমরা ভাইকে দেখতে পারোনি, কেননা ওর বন্ধু বান্ধবদের সঙ্গে ও বিজি ছিল, আর আমার এখানে আসেনি, তাই তোমাদেরকে ভাইকে দেখাতে পারিনি। আর এদিকে আমি ডান্স করছিলাম, আর ভাই সেদিকে খাওয়া দাওয়া করছিল। এখন আমরা বাড়ির দিকে রওনা হব, আর এদিকে দাদাকে আমরা গিফট দিচ্ছি। প্লিজ আমার ক্যামেরাটা একটু ধর, আমি প্রণাম করি। আর এদিকে কিন্তু এদের নাচ এখনো শেষ হচ্ছিল না, বাই করে দিয়ে বলছি ওদের সঙ্গে মিশে আমার খুব ভালো লাগছিল। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।